আমার মতো পাহাড়প্রেমী বাঙালির কাছে পাহাড় মানেই দার্জিলিং, আর দার্জিলিং মানেই সারা বিশ্বের খ্যাত আমাদের গর্বের টয় ট্রেন। দার্জিলিংয়ে টয় ট্রেনের কথা বললেই কতগুলো সিনেমার দৃশ্য আজও ভেসে ওঠে, কখনো বরফি, কখনো আরাধনা। আর এই ট্রেনের শব্দ শুনলে আজও মনে হয় শর্মিলা ঠাকুর বসে আছেন ট্রেনে, আর রাজেশ খান্না বন্ধুদের সঙ্গে জিপে যেতে যেতে গাইছেন, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে জেনে নিই টয় ট্রেনের ইতিহাস, কিভাবে এই ট্রেনে আনন্দ নেওয়া যায়, এই ট্রেনে রাইডের ভাড়া কত, আর কিভাবে টিকিট কাটা যায়, সমস্ত তথ্য। চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, নিতুর স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। 1878 নাগাদ ইস্টার্ন রেলওয়ে এজেন্ট ফ্রাঙ্কলিন পেস্টিস কিন্দারিয়া টি প্লান্টস ক্লাবের পার্টিতে তার স্ত্রীর সঙ্গে নাচতে গিয়ে আবিষ্কার করলেন কিভাবে হিমালয়ের চড়াই উৎরাই পেরিয়ে খাড়া ঢাল বেয়ে লুপ আর জেট রিভার্সিং পদ্ধতিতে সরীসৃপের মতো বেয়ে ট্রেন উপরে উঠবে। শিলিগুড়ি থেকে শুকনা রংটং হয়ে তিনদরিয়া পর্যন্ত লাইন বসিয়ে 1880 সালে মার্চের ভাইসরয় লর্ড লিটনকে নিয়ে প্রথম পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে টয় ট্রেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাধারণত পাহাড়ি পথে চড়াই উৎরাই কমানোর জন্য সুড়ঙ্গ গড়া হয়, দার্জিলিং পাহাড়ে কিন্তু একটিও সুড়ঙ্গ নেই। 1881 সালে 4 জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল শিলিগুড়ি টু দার্জিলিং রুটে টয় ট্রেনের চলাচল। 1879 সালে এই নাম বদলে রেল রুট কর্তৃপক্ষের নতুন নাম হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোম্পানি বা DHR। 1999 এর 2রা ডিসেম্বর ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দার্জিলিং থেকে ঘুমের মধ্যে চলা জয় রাইডের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তকমা দেয়। প্রায় 88 কিমি দীর্ঘ ন্যারো গেজ রেল লাইনটি নিউ জলপাইগুড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উচ্চতা থেকে দার্জিলিংয়ে প্রায় 2200 মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। যাত্রাপথ সম্পূর্ণ করতে প্রায় 8 ঘন্টা সময় লাগে। এর মধ্যে 2টো স্পেশাল রুট রয়েছে, একটা হলো জঙ্গল সাফারি NGP থেকে তিনদারিয়া পর্যন্ত, যেখানে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর রোমাঞ্চকর আনন্দ নিতে পারবেন, তবে এটা সব সময় উপলব্ধ থাকে না। আর দ্বিতীয়টা হলো স্কিম লোকাল স্পেশাল, দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়ান লুপ হয়ে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম স্টেশন ঘুম পর্যন্ত প্রায় 16 কিমি জয় রাইড। স্টিম ইঞ্জিনের ভাড়া 1500 আর ডিজেল ইঞ্জিনের ভাড়া 1000 টাকা। এর সঙ্গে ঘুম রেলওয়ের মিউজিয়ামও দেখতে পারবেন। আর NGP থেকে দার্জিলিং প্রতিদিন সকাল 10টা ও দার্জিলিং থেকে NGP প্রতিদিন সকাল 9টায় ট্রেন চলে। সব টিকিটই আপনারা IRCTC থেকে অনলাইন বুক করতে পারবেন। দার্জিলিং স্টেশনের প্ল্যাটফর্মটি পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি বসার জন্য অনেক সিট পেয়ে যাবেন। ট্রেনে না চড়লেও বসে বসে টয় ট্রেন উপভোগ করতে পারবেন। শুধু IRCTC নয়, আপনি সরাসরি প্ল্যাটফর্মে এসেও ট্রেনের টাইম টেবিল দেখে টিকিট কেটে জয় রাইডের আনন্দ উপভোগ করতে পারবেন। টিকিট কাউন্টার এর পাশেই ট্রেনের টাইম টেবিল এবং কোন ধরনের ট্রেনের ভাড়া কত সব আপনি দেখতে পাবেন।
প্ল্যাটফর্ম চত্বরে আপনি বিভিন্ন ধরনের স্টল দেখতে পাবেন, ইচ্ছে হলে কেনাকাটাও করতে পারেন। হিমালয়ে ৬,৮০১ ফুট উচ্চতায় এত সুন্দর টয় ট্রেন স্টেশন আর প্ল্যাটফর্মের সিটে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা আমার কাছে পুরো স্বপ্নের মতো মনে হচ্ছে। এখন দুপুর ১টা, এক্ষুনি একটা ট্রেন এসে আমার সামনে দাঁড়িয়েছে। চলুন টয় ট্রেনের ভিতরটা কেমন হয় আপনাদের দেখাই। একটা কামরায় 2x2 আকারে 28 থেকে 30 জনে বসার সিট আছে। সিটের কোয়ালিটি যথেষ্ট ভালো, পাশাপাশি দুজন যাত্রী খুব কমফোর্ট ভাবেই বসতে পারবে। টয় ট্রেনের কামরার সঙ্গে ইঞ্জিন জোড়ানোর প্রক্রিয়া চলছে। যাত্রী উঠে পড়ার পর ট্রেন তার গন্তব্যের দিকে ছুটে চলল। আমিও টাটা করে বিদায় জানালাম। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শীতের আমেজ নেন।